নিজের মা বাবারে নিয়ে ঈদ উদযাপন করতে পারি না, আমার সন্তান গন্ডে লইয়া আমি সুন্দর করে ঈদ উদযাপন করতে পারি না। 4 বছর হয়ে গেল এক প্রবাসী আল্লাহর বান্দা বিদেশের জমিনে আছে, 4 বছরে সুন্দর করে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে না। হঠাৎ করে এক রমজানে টেলিফোন করে মায়ের জানায়া দিল, মা এবারের ঈদটা আমি তোমাদের সাথে উদযাপন করব। মায়ের মনটা কি পরিমাণে খুশি হয়ে গেল। আমার সন্তানকে আমি 4 বছর লাগায় একটানা ঈদে উদযাপন করতে পারি নাই, এবছর ঈদ আমার সাথে আমার সন্তান উদযাপন করবে। মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। মা কি করবে, কি রান্না করবে, কি বানাবে, মা এতটুকুই খুঁজা পায় না। স্বামীরে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তুমি বাজারে যাও, দামি দামি গোশতগুলো কিনে আমার সন্তানের জন্য নিয়ে আসবা, পিঠাপুলি বানানোর জন্য যা কিছু লাগবে আমার সন্তানের জন্য তুমি নিয়ে আসি। বাবাটাও কত মায়া লইয়া বাজারের মধ্যে যায় সন্তানটার জন্য যা কিছু কিনলো, সন্তান ঈদ উদযাপন করবে, বাড়ির মধ্যে আসবে, সব মাল সামানা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করলো, সন্তানটারে টেলিফোন করে বলে, ও সন্তান তুমি কবে আসবা? বলে 27 রমজানে আমি বাড়ির মধ্যে আসবো, তোমার জন্য আমরা অপেক্ষায় থাকবো। কয়টায় তুমি ঢাকা এয়ারপোর্টে নামবা? বলে এতটায় নামবো। তুমি কোন সময় আমার বাড়িতে বসবা? বলে বাবা এই সময় আমি বসবো। এভাবে বাবারে যখন বলে, বাবা মা সুন্দর করে সন্তানের জন্য ওয়েটিং এ রয়ে গেল। 27 রমজান যখন হয়ে যায়, ওই সময় সাহারি করে মা বাবা সুন্দর করে বিছানায় ঘুমাইতে পারে না, ঘুমাইতেও যায় না। 1 বছর পরে আমি আমার সন্তানটারে সুন্দর করে পেয়ে যাব। সন্তানের জন্য মা এত সুন্দর করে মা অপেক্ষায় পরে রইল, আমার সন্তান কখন আসবে। ওই সন্তানটাকে আমি বিছানার মধ্যে শুয়াইয়া এরপরে তার জন্য যা রান্না বান্না আমি করবো, আমি সুন্দর করে রান্না বান্না করে ইফতারের মধ্যে আমার সন্তানের আমি খাওয়াবো। ওই মা বাবা দুইজনে মিলে যখন ঘুমায় না, 8টা বেজে গেল, সন্তানের পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায় না। 9টা বেজে গেল, এখনো যখন খবর পায় না। 10টা বেজে গেল, বিন্দু মাত্র পরিমাণ কোনো খবর নাই। মায়ের মন তো এমন, মা তো পশ্চিম গেল, এটা মেনে নিতে পারে না রে বাবারা। সঙ্গে সঙ্গে বলে, ও স্বামী আমার, আমার ছেলে কোথায় আছে, একটু টেলিফোন করে একটু খোঁজ খবর নিয়ে এলো। আমার জাদুরে আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো আমার পেরেশানি আমার অন্তর থেকে যাবে না। স্বামী বেচারা ঘর থেকে বের হয়ে উঠানের এক পাশ থেকে আর এক পাশে যায়, ওই পাশ থেকে আর এক পাশে আসে, এক পাশ থেকে আর এক পাশে যায়। একটা পর্যায়ে এমন হয়ে গেল, সন্তানের পক্ষ থেকে যখন কোনো টেলিফোন পায় না, বাবাও মনে মনে চিন্তা ভাবনা করে, আমার ছেলের কি এমন হয়ে গেল, ছেলের পক্ষ থেকে কোনো টেলিফোন নাই কেন, কেন এতক্ষণ পর্যন্ত কোনো খোঁজ আমি পাই না। একটু পরে দেখে ছেলের পক্ষ থেকে মোবাইলের মধ্যে একটা টেলিফোন বেজে ওঠে। বাবা সুন্দর করে মোবাইলটা রিসিভ করিয়া এবার যখন কান বরাবর নিয়ে গেল, দেখে যদিও সন্তানের মোবাইল থেকে টেলিফোন, কিন্তু সন্তানের সাউন্ড তো শোনা যায় না, আরেকজন ছেলের কণ্ঠ শোনা যায়। ওই ছেলেটা বলে, আপনি এই মোবাইলওয়ালার কি হন? বলে আমি মোবাইলওয়ালার বাবা। মোবাইলওয়ালার বাবা যদি হন, তার মায়ের কাছে এই খবরটা বিন্দু মাত্র পরিমাণও আপনি দিবেন না। একটা অ্যাম্বুলেন্স নিয়ে একটু রুডে আসবেন, ওই মেন রুডের মাঝে অ্যাক্সিডেন্টের মধ্যে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু আসবেন, একটু ছেলের লাশ নিয়ে আপনার বাড়িতে যাওয়া লাগবে। বাবার মনটা পাগল হয়ে গেল, হায় রে আমার ছেলেরে আমি কেমনে বাড়িতে নিয়ে আসবো, আমার ছেলের ব্যাপারে আমি আমার স্ত্রীর কাছে কি জবাব দিব, তার মাকে কি বলবো। একটা অ্যাম্বুলেন্স নিয়ে নিজের স্ত্রীকেও বলে না, দৌড়াইয়া সন্তানটাকে আনার জন্য রওনা। এবার যখন যায় দেখে ওই রুটের মধ্যে কতগুলো লাশ পড়ে আছে, এক একটা লাশের ওই চেহারা থেকে যখন কাপড় উঠায়, সব চেহারাগুলো খুললো, কিন্তু একটা
একটা চেহারাও নিজের ছেলের সঙ্গে মিলে না। এক এক করে খুলতে লাগলো, কিন্তু ছেলের সঙ্গে মিলে না। লাশ পর্যায়ে যাইয়া দেখে ছেলের লাশটা এক জায়গায় পড়ে আছে, ওটাকে সব লাশের সাথে একসাথে করতে পারে নাই। তাকায়া দেখে নিজের বুকের একটা রাস্তার মধ্যে পড়ে আছে, পুরা বডিটা রক্তমাখা অবস্থায় পড়ে আছে। বাবার মন কি মানায় রে? বাবা 4 বছর পর্যন্ত সন্তানের জন্য ওয়েটিং এর, ওই বাবা দেখে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বাবা ওই সন্তানের বুকের মধ্যে নিয়ে মাথাটা রাখিয়া বলে, ও সন্তান আমার, তুই কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? তোর মা কত কষ্ট করে তোর জন্য অপেক্ষার মধ্যে রইল। আমি আজকে তোকে সঙ্গে করে লইয়া বাড়িতে চলে যাব। তোর মা যদি তোর জীবিত অবস্থায় পাই ধরে বাবা, কি পরিমাণ আদর তোর মা তোরে, তোর কপালের মধ্যে কি সুন্দর চুমো তোর মাকে ফেল ধরে বাবা। কিন্তু এমন কেন হয়ে গেলি? তোর মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোকে মনটা কাঁদে না। আজকে আমি বাড়িতে যাওয়ার পরে তোর মায়ের কাছে আমি কি জবাব দিব? আমি তোর মায়ের কাছে গিয়া তোর ব্যাপারে আমি কি জানাই দিব রে সন্তান? ও সন্তান, 4 বছর হয়ে গেল, তোর মায়ের একটা বছর আমি নতুন কাপড় পরাইতে পারি নাই। ঈদের দিন যখন আমরা সবাই মিলে ঈদ করার জন্য ময়দানে যাব, আমি তোর মায়ের বললাম, বিবি আমার, তোমার জন্য আমি একটা শাড়ি আনলাম, এই সুন্দর শাড়িটা পরবা, সুন্দর করে তুমি সাজুগুজু করবা। কিন্তু তোর মা আমার বিবি একটুবারের জন্য তো সাজলো না। তোর চিন্তা করিয়া ঈদের দিন সকালবেলা সবাই সেমাই খাইলো, তোর মা খাইলো না। সকালবেলা দামি দামি গোস্ত দিয়া সবাই খাবার খাইলো, কিন্তু তোর মা তোর কথা চিন্তা করে খাইতে পারলো না। এবার 4 বছর পরে তুই বাড়িতে আসবি, তোর মা তোরে পাইয়া সুন্দর করে খাবারের প্লেটের মধ্যে বসে যাবে। আজকে এমন কেন তুই করলি? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে দেরি করা যাবে না, শেষ গোসল দিয়া তোরে কবরের মধ্যে দেওয়া লাগবে। চোখের পানি ফালাইয়া সন্তান সারে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যখন বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যখন আসবে, তখন মা অ্যাম্বুলেন্সের সাউন্ড হয়ে গেল। হঠাৎ করে মায়ের দিলটা যখন কেমন যেন একটা কম্পিত হয়ে গেল। মা মনে মনে চিন্তা করে, আমার বাড়ির দিকে তো অ্যাম্বুলেন্স আসার কথা না, এখন কেন অ্যাম্বুলেন্স আসতেছে আমার বাড়ির দিকে? আবার মনে মনে চিন্তা ভাবনা করে হয়তো অন্য কোনো বাড়ির দিকে যাবে। কিন্তু একটু পরে তাকায়া দেখে এই অ্যাম্বুলেন্সটা নিজের বাড়ির দিকে যখন চলে আসে, এবার মায়ের মনটা তো আর মানে না। একটা মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল! ও কই লাইনের মুসলমানেরা, নিজের মাকে যা দেখবা তোমার জন্য কি পরিমাণ পাগল। ওই মায়ের মন আর মানায় না। এবার অ্যাম্বুলেন্সে করে কে চলে আসলো, সঙ্গে সঙ্গে মা যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে দেখে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানটারে শুয়ে রাখছে। মনে করছে মনে হয় সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, একটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালের বেডের মধ্যে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। যে মা ওই সন্তানটার বুকের মধ্যে নিজের কানটা লাগাইয়া সন্তানটারে বারবার ডাকে, সন্তান আমার, তুমি কোথায় চলে গেলা? আমার একটু তোমার ব্যাপারে সন্ধান দাও। ও সন্তান রে, তুমি অসুস্থ হয়ে গেলে আমি মা তোমাকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু তার বাবা তাকায়া দেখে স্বামী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এবার মায়ের বুঝতে বাকিও নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ফালাইয়া ওই সন্তানের উপরে কান্না করে আর জানায়া দেয়, ও সন্তান, তুই আমারে 4 বছর পরে আমাকে তোর চেহারা দেখাইবি, তবে এই মৃত চেহারাটা তুই আমারে দেখাইলে আমি তোরে ছাড়া এই দুনিয়াতে কিভাবে বাঁচবো? ও সন্তান আমার, আমার আর উপায় নাই। আমি কত রাতের বেলা তোর জন্য ঘুমাইতে পারি না, কত দিনের বেলা সুন্দর করে আমি খাবারও খাইতে পারি না, কত কষ্ট করে আমি তোরে গর্বের মধ্যে নিয়ে নিলাম। তোকে আমি এত পরিমাণে মায়া করি, কিন্তু তুই আমার সারিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ের মন তো মানায় না। মনে রাখবা, ওই মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, তুমি একটা বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ যদিও কান্না করবে না, কিন্তু
কিন্তু ওই মা যেই পরিমাণ নিঃস্বার্থ একটা ভালোবাসা বান্দা তোমারে আমারে দিবে, ওই ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না, ঠিক কিনা? দিতে পারবে? কেউ পারবে না। ওই ভালোবাসা কেউ দিতে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেখাশায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। মুহাব্বতের সবাই মিলে নবীজির প্রেম অন্তরে নিয়ে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کے تجلی سے اجالا ای جملہ جہاں جس کے تجلی سے اجالا একজন আবেদের কথা বলে এনেছেন তাফসীর ইবনে কাসিরে ওই আবেদ আল্লাহ রাতের বেলা মুযাকারায় বসে আর আল্লাহকে বলছে আল্লাহ আপনি যে এত বড় আপনার বড়ত্ব অনুযায়ী এমন কোন বাক্য কি আমার জানা আছে বা আমাকে শিখিয়ে দিবেন যে বাক্যটা আপনার শান অনুযায়ী হবে সুবহানাল্লাহ পড়বেন না একটা আওয়াজ করে পড়বেন না ওই আবেদ রাতের বেলা সুন্দর করে বিছানার মধ্যে বসে গেল আমার মাওলার দরবারে আবদার জানাইল ও দয়ার মালিক আমি তোমার প্রশংসা করি তবে আমি শান্তি পাই না আমাকে এমন জুমলা শিখায়া দাও যেই জুমলা শিক্ষা গ্রহণ করার পরে আমি পড়লে তুমি রাজি আমার প্রতি পরিপূর্ণ হয়ে যাও তুমি যত বড় ওই বড়ত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করে নিতে পারবো এমন জুমলা তুমি আমারে শিখায়া দাও বারবার বারবার রাতের বেলা আমার মাওলার দরবারে ওই আবেদ আবদার জানায় আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ইলহাম করে দেয়
একটু পরে জবান দিয়া বের করে দেই, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা ওই বান্দা তার জবান দিয়া বের করে দেয়। আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা এখন জবান দিয়া কোন জুমলাটা বের করে দিল আমার একটু শোনায় দাও। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনি তো সবার ব্যাপারে ভালো করে জানেন, আপনি সবার সঙ্গেও আছেন। আপনার বান্দা আপনার প্রশংসার বাণী তার জবান দিয়ে বের করে দিল, আপনি জানেন। কিন্তু জানার পরেও কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করার কোনো মানে নাই রে মাওলা। আল্লাহ কয়, ও ফেরেশতা, না না, আমি জানি, ভালো করে জানি আমার বান্দা জবান দিয়া কি বের করলো। তবে বান্দার কোনো নেকের ব্যাপারে আর একটা ফেরেশতার মাধ্যমে জানতে পারলে আমি রবের বড় মজা লাগে। ফেরেশতাদেরকে সাক্ষী বানাইয়া আমার বান্দাকে হাসরের ময়দানে আমি জান্নাত দিয়া দিব। সন্তান দেশের মধ্যে বড় দামি হয়ে গেল। এই কারণে দেখবেন বাজারে যাওয়ার পরে ওই বাবারে বলে, বাবা আপনার মতো গর্বিত বাবা কেউ হতে পারে না। কেন রে? বলে, আপনার সন্তান বিশ্বজয়ী হাফেজ হইয়া বাংলাদেশের সুনাম অর্জন করে, আপনার সন্তান পুরো দেশ ঘুরে ঘুরে বয়ান করে, আপনি গর্বিত বাবা। দেখবেন বাবার মনটা বড় হয়ে যায়। সন্তানের সুনাম যদি আর একজনের জবান থেকে বাবায় শুনে, বাবার মনটা বড় পাগল ভরা হয়ে যায়। ঘরের মধ্যে যায় বিবিরে বলে, বিবি আমার এমন একটা সন্তান জন্ম দিলাম যে সন্তানটা আমার সুনামটা বয়ে আনলো। বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমার সুনাম করে সবাই মিলিয়া এত পরিমাণে সম্মান আমারে করে, আমার সন্তানের বদৌলতে সবাই আমারে মর্যাদার আসনে আসীন করায়। ছেলে যদি সুদ হয় তাহলে বাজারে গেলে কয় সুদের বাবা, ছেলে যদি ডাকাত হয় তো বাজারে গেলে কয় ডাকাতের বাবা বাজারে আসছে। ছেলে যদি সন্ত্রাস হয় তাহলে বাজারে গেলে বলে সন্ত্রাসের বাবা বাজারে আসছে। কিন্তু ছেলে যদি আল্লাহওয়ালা হয় বাজারে গেলে বলে আল্লাহওয়ালার বাবা আসছে, ঠিক কিনা? ছেলে আল্লাহওয়ালা হয়ে গেলে বাবা বড় দামি হয়ে যায়। আল্লাহ পাক বলে, আমার বান্দারে বড্ড মায়া করে আমি মাওলা বানাইলাম। ফেরেশতারা বলছিল, লাগবে না, কেন আপনি এদের বানাবেন? এরা দুনিয়ায় যাওয়ার পরে শুধু রক্তপাত ঘটাবে, এরা মারামারি করবে। আল্লাহ গো, আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ যা জপা লাগবে আমরা জপলাম। কিন্তু আল্লাহ, এই মানুষ দুনিয়ার মধ্যে বানানোর দরকার নাই। আল্লাহ পাক ওদিন বলেছে, না না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে জানি। আমি আল্লাহ আমার বান্দাগুলোরে বানাইবো, আবার বানাইবো বড় মায়া করে আমি আল্লাহ বানাইবো। ফেরেশতাদের কথা মানি নাই, এই বান্দাগুলোরে দুনিয়ার মধ্যে বানাইলাম। ও ফেরেশতারা, আমার বান্দা যখন আমি রবকে রাজি করার লক্ষ্যে কোনো জুমলা তার জবান দিয়া বের করে দেয়, আমি তোমাদের জবান থেকে শুনতে পারলে আমার বড় মজা লাগে। শুধু তাই না, ওই বান্দা যখন এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল, আমগো ডান কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? আসেনি? ডান কাঁধে আর বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, আল্লাহ পাক দুইজন সম্মানিত ফেরেশতা দুইটা কাঁধের মধ্যে রাখলেন। এই দুইটা ফেরেশতা প্রধানমন্ত্রীর কাঁধে নাই? আছে? হ্যাঁ, তাহলে বিরোধী দলের নেত্রীর কাঁধে মনে হয় নাই? জামাতে ইসলামের আমিরের কাঁধে নাই? চরমনাই পীর সাহেবের কাঁধে নাই? খালি বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই। এই আসেনি? কয়জন? কয়জন? এই দুই কাঁধে কয়জন? দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা। দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা। ফ্যান একটা বন্ধ করে, এটা বন্ধ করে। দুইজন সম্মানিত লেখক ফেরেশতা প্রত্যেকটা ব্যক্তির কাঁধে আছে কিরামান কাতিবিন। এখন আমাদের দেশে একটা ভুল ধারণা, সেটা হলো কিরামান ডান কাঁধে, কাতিবিন বাম কাঁধে। এটা হচ্ছে একটা ভুল ধারণা এবং ভুল আলাপ। এটা কিন্তু অনেকেই বলে, দেখবেন ডান কাঁধে কিরামান আর বাম কাঁধে কাতিবিন। ভুল কথা। কিরামান এর মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন
কাতিবিন দুইজন ফেরেশতা, লেখক ফেরেশতা, দুইজন লেখক ফেরেশতা, আর এরা সম্মানিত, তো এই জন্যই কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা, একজন ডান কাঁধে আরেকজন সবার কাজে আসে না নেই। ওই বান্দা যখন আমার মাওলার দরবারে জানায়া দিল, আল্লাহ গো তোমার বরত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করলাম। এবার ডান কাঁধের ফেরেশতা আল্লাহ ধরে নিযুক্ত করছে আমলনামায় নেকি উঠানোর জন্য। ডান কাঁধের ফেরেশতা আমার আল্লাহকে জানায়া দে, আল্লাহ আপনার বান্দা সুবহানাল্লাহ পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। এই যে রমজানে একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, রমজানের বাহিরে 10টা নেকি আমার মাওলা দেয়। রমজানে পড়লে কয় নেকি হবে? কয় নেকি? 70 নেকি হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আল্লাহ 700 গুণে গুণান্বিত করে দিবে। আলহামদুলিল্লাহ কেউ যদি বলে এক পরিমাণে ফায়দা, কিন্তু কেউ যদি আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা যদি কোনো বান্দা জবান দিয়ে বের করে দেয়, কতটুকু নেকি দেওয়া লাগবে ডান কাঁধের ফেরেশতা তো জানে না, আমার মাওলার দরবারে জানায়। ও মালিক কত নেকি দেওয়া লাগবে আপনি বলে দেন। আল্লাহ পাক বলেন, ও ডান কাঁধের ফেরেশতা আমার বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 700 নেকি দেওয়া লাগবে না, 1000 নেকি দেওয়া লাগবে না, লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ওয়াক্টিলিয়ন নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় যেই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল, ওই পুরো জুমলাটাই আমলনামায় তুমি উঠায়া দাও। ডান কাঁধের ফেরেশতা বলে, ও মালিক কেন কেন আমলনামায় এই জুমলা উঠায়া দেওয়া লাগবে, কেন আমলনামায় নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলে, ও ফেরেশতা হাসরের ময়দানে যখন আমার বান্দা আমলের মিজানের দাড়ি পাল্লায় দাঁড়াবে, দুদিন কারণে এক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, কারণে এক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। যখন জাহান্নাম আমার বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে, আমি বলবো বান্দা তুমি দাঁড়াও, তোমার আমলনামাটা তুমি আমার হাতের মধ্যে দিয়া দাও। আল্লাহ পাক বলেন, আমি আমার কুদরতি হাতে বান্দার আমলনামা দেখবো, যার আমলনামায় পাবো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা সেই বান্দার আমলনামায় পেয়ে যাব। রহমতের ফেরেশতাদেরকে বলবো, ও রহমতের ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেকি দিয়া ঘাটতি পূরণ করা লাগবে ওই নেকিগুলো দাও, আমার বান্দারে সুজা আমি মাওলা জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমি ওয়াল হিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है झूना मंगे उस तो बेजार है। তাহলে এই বাক্য পড়লে সওয়াব আছে না নাই, ফায়দা আছে না নাই? এই জন্য এখন থেকে শিখেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব আপনি যত বড়, ওই বড়ত্ব অনুযায়ী আমি আপনার প্রশংসা করলাম। যদি করতে পারেন তো মিজানের দাড়িপাল্লা আল্লাহ দেখবে, বান্দা আমাকে দুনিয়ায় বড় বলেছে, আমাকে বড় বড় বলনেওয়ালা বান্দাকে আমি জাহান্নামে দিব কেমনে? তার ঘাটতি পূরণ করে যত নেকি দেওয়া লাগবে পুরো মায়া কইরা জান্নাতে ঢুকায়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ও মিয়া, আপনার মতো আমার মতো যদি 1, 150, 1000, 5000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 100 কোটি, 2 কোটি লোক যদি, 1 মিলিয়ন লোক যদি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর জান্নাতে জায়গা কম হবে, স্পেস কমে যাবে। এই
কমে যাবে। চিন্তা মনে রাখবেন, আল্লাহরে খালি কেমনে রাজি করা যায়। যদি রাজি করাইতে পারি তো আল্লাহ হয়ে গেল আমার, পুরো পৃথিবী হয়ে গেল আমার। মাওলা যার আল্লাহ হলো, গার্ডিয়ান যার আল্লাহ হলো, পৃথিবীর সমস্ত কিছু তারই হয়। আল্লাহকে রাজি কেমনে বানানো যায় এই চিন্তা নিয়ে ঘুরবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করে। একটু আওয়াজ করে পড়েন আমিন। সম্মানিত হাজির, সামনে আসো, এজন্য সময় খুব কম, বলা যাবেও না। আমার আবার কি আবদার করছে এলাকাবাসী, পিতা মাতা শ্বশুর শাশুড়ি সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা বল, যতটুকু সময় ভাই একটু বলবেন। খুতবায় একটা সূরা তিলাওয়াত করেছে, খুতবায় একটা সূরা তিলাওয়াত করেছে। সূরার নাম কি বলেন না? কি সূরা? সূরাতুল কদর। দামি সূরা, কদরের রাতের নামে সূরা। এই সূরা আল্লাহ পাক নাযিল করলেন কেন? মনে রাখবেন, আল্লাহ পাক যাই নাযিল করেন একটা কারণ আছে না? আছে না? আলিফ লাম মিম নাযিল করলেন কেন? ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। যার তা'ওয়িল আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যারা ওয়ারাসিখুনা ফিল ইলম, ইলমের ব্যাপারে যারা অনেক অগ্রগামী, এরাই বলে আমান্না বি, এরাই বলে যে এর প্রতি আমরা ঈমান আনলাম। কিন্তু যাদের ভিতরে ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআ, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম অর্থ কেউ জানে না, কিন্তু যারা ইলমের ব্যাপারে ভালো আলেম এরা এটা নিয়ে গবেষণা করে না। আলিফ লাম মিম নাযিল করলেন কেন? অনর্থক দিবেন? অনর্থক দেন নাই। আলিফ লাম মিম দিবেন আল্লাহ পাক সমস্ত কাফেরদেরকে আটকানোর জন্য। সমস্ত আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরা এদেরকে আটকাবার জন্য আল্লাহ পাক এই সমস্ত আয়াতে কারিমা দিয়েছেন। ইয়াসিন অর্থ কেউ জানে না, আলিফ লাম মিম অর্থ কেউ জানে না, আলিফ লাম রা অর্থ কেউ জানে না। কেউ জানে? কেউ জানে না। কে জানে? আল্লাহ পাক নিজেই বলছেন ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এটার অর্থ, এটার ব্যাখ্যা, এটার তাফসীর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য অনর্থক কোনো একটা আয়াত আল্লাহ পাক নাযিল করেন। সূরাতুল কদর নাযিল করলো কখন? এই যে আমরা বয়ান করতেছি, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে মুসলিম নবীতে বয়ান করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? খারাপ লাগছিল আপনাদের? মনে রাখবেন, মা আপনার জন্য যে পরিমাণ কষ্ট করে আর মৃত্যু পর্যন্ত ভালোবাসে, সেই পরিমাণ ভালোবাসা কেউ দেয় না। মনে রাখবেন ও বৌমারা, আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন, শ্বশুরকে বাবার মতো। শাশুড়িরা তাদের বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবে, শ্বশুররা তার বৌমাকে নিজের মেয়ের মতো মনে যদি করতে পারে তো ও পরিবারে শান্তি থাকবে না, মারামারি হবে না, ঝগড়াঝাটি হবে না। অটোমেটিক ওই পরিবার রহমত, বরকত, সাকিনা দিয়া ভরপুর হয়। ঠিক না? আল্লাহ আমাদের পরিবারকে শান্তি দিয়ে ভরপুর করে দেন, সাকিনা রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ রমজানে আমল করার তৌফিক দান করেন। একটু আওয়াজ করে পড়েন আমিন। আজকের মাহফিল থেকে তালিম হলো, বাকি রাতগুলো আমরা তালাশ করবো কদরের রাত হিসাবে। মনে রাখবেন, বাকি একটা আমল দিয়ে দেয় সবক। এই আগামী দিন থেকে নিয়ে আজকের দিন থেকে শুরু করেন, প্রতিদিনেই আজকে থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত প্রতিদিনে কমপক্ষে 10টা টাকা হইলেও একজন ভিখারিকে দিবেন। পারবেন? পারবেন? পারবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 2 রাকাত হইলেও কদরের নিয়ত করে নফল নামাজ পড়বেন। কয় রাকাত? পারবেন? পারবেন। আর প্রতিদিনে একবার হইলেও তাওবা এবং ইস্তিগফার করবেন। পারবেন? বাকি দিনগুলো এই আমলের উপরে কন্টিনিউ রেখে চলেন। মনে রাখবেন, একটা রাতের অথবা দিনের আমল যদি রবের দরবারে কবুল হয়, যদি কদরই হয়ে যায়, মনে করেন কদর হয়ে গেছে, কদর হয়ে গেলে তো কপালটা এত পরিমাণে খুলছে আপনার। মনে রাখবেন, কদর হইছে তো আপনি পাইছেন, কপাল এত পরিমাণে খুলছে। 1 টাকা দান করার বদৌলতে 83 বছর 4 মাস দানের সওয়াব। বাকি দিনগুলোতে
কমপক্ষে 10 টাকা হইলেও দানটাকে জারি রাখবেন। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, ভিখারিদেরকে হোক, এরপরে ফিতির দেওয়ার চেষ্টা করবেন। ইতিকাফে বসলাম কারা কারা? ইতিকাফে মসজিদে বসে নাই? কি একজনও হয় নাই? তাহলে কেমন হইল? মনে রাখবেন, ইতিকাফ এটা হলো ফরজে কিফায়া। কি এটা? কি এটা? কি ফরজে? কথাটা বুঝেন নাই? ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া দুই প্রকার, ফরজে আইন, কিফায়া। আর আইন কোনটা? ওই যে না পড়লে সবাই পড়তে হবে, মানে গুনাহ হবে। রোজা ফরজে আইন, এগুলো সবাই করতে হবে। ইতিকাফটা হচ্ছে ফরজে কিফায়া। এটা হচ্ছে এলাকার মাঝে এক দুইজন ব্যক্তি যদি ইতিকাফে বসে, আপনার এই মহল্লা থেকে একজন ব্যক্তি ইতিকাফে বসলো, আপনাদের সবার পক্ষ হয়ে কয়জন? একজন বসলো, তাহলে আপনাকে একজনেরও গুনাহ হইতো না। কিন্তু যদি একজনও না বসে, সমস্ত ব্যক্তি কিন্তু গুনাহগার হবে। এই জন্য 10 দিনই তো দরকার ছিল। একটু ইতিকাফে যারা বসার নিয়ত করতে পারছেন না, নিয়ত তাদের কাজ কাম নাই, একটু ব্যস্ত সময় নাই, হ্যাঁ ফ্রি আছেন, ইতিকাফে বসি। কিন্তু আমরা বসবো কেন? আমাদের এত পরিমাণে ব্যস্ততা। আমি কিন্তু এখানে ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আইসা বাসায় শ্বশুর বাড়িতে কিছু মাল টাল দিয়ে নামায়া খালি জান ডালুয়ে খেলে বুঝেন নাই? এরপরে আবার এখনই চলে যাবো, ওরা আবার গরিব হয়ে যাবে। আর কত শিডিউল লাইফে প্রত্যেক দিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করবো, প্রত্যেকটা শিডিউল করে বসে বসে। হ্যাঁ, এই জন্য টাইম ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে স্পেশালি আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো। কিন্তু অনেকে আছেন আজই না, কোনো কাজ কাম নাই। ভাই একটা দিনের জন্য বসে, অসুবিধা কি? 10 দিনের জন্য বসে যান। ইতিকাফ করার নিয়ত মানে কি জানেন কেন দেওয়া হয়েছে? কারণ হলো 10 দিন যদি কেউ ইতিকাফ করে, তাহলে সবে কদর পাওয়ার সম্ভাবনা ওই ব্যক্তির সবচেয়ে বেশি। কারণ 10 দিন আপনি মসজিদে, আর মসজিদে বসে থাকলে আপনার নফল নামাজ হবে, আপনার আমল হবে। তো আমল হওয়া মানে আপনি কাম হয়ে গেছে। যে কোনো একটা রাত যদি কদর হয়, তা আপনি আমল করছেন, সেটা কদরের রাত হয়ে গেছে। আপনি 83 বছর 4 মাসে ইবাদতের সওয়াব অটোমেটিক পেয়ে গেছেন। বাংলা পড়বেন না? ইতিকাফের ফজিলত বহু, নিয়ত করেন। আমি চাই কমপক্ষে 1-2 ব্যক্তি তৈরি হন। কালকে ইতিকাফের বিষয়ে আবার আসবো, কালকে আবার আসবো ইনশাআল্লাহ। ইতিকাফের বিষয়ে ফজিলত কিছু কথা হাদিস শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। রমজানের তারাবি, তাহাজ্জুদ, আওয়াবিন, সাহরি, ইফতার, জিকির, আজকার, তিলাওয়াত, আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল কবুল করেন। আল্লাহ এই আমলের ওসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ জহির ভাইকে ভালো রাখেন, এই এলাকার সমস্ত প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সালামতে রাখেন, নিরাপদে রাখেন। সকলে বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।